হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 50টি MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, প্রশ্নোত্তরগুলো তোমরা শেষে ইংলিশে পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতে বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য কোন আইনটি প্রণীত হয়েছিল? বন্যপ্রাণীর সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল। পরিবেশ সুরক্ষা আইন কবে গৃহীত হয়? 1986 খ্রিস্টাব্দে গৃহীত হয়। নেক্সট প্রশ্ন আছে, মল্টিক প্রোটোকল কোন বিষয় সম্পর্কিত? ওজোন স্তর সুরক্ষা সম্পর্কিত। ভারতের বন সংরক্ষণ আইন কোন সালে কার্যকর হয়? 1980 সালে। নেক্সট, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়েছিল 1974-এ। পরের প্রশ্ন আছে, জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কবে? জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 খ্রিস্টাব্দে। কিয়োটো প্রোটোকল সম্পর্কিত বিষয় কি? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস। পরিবেশ আইন বাস্তবায়নের প্রধান সমস্যা হচ্ছে ওপরের সবগুলি, এগুলো সবই হচ্ছে সমস্যা। নিচের কোনটি একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি? নিচের কোনটি হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ চুক্তি? অ্যান্সার হচ্ছে কিয়োটো প্রোটোকল। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কাঠামোগত সম্মেলন কোথায় গৃহীত হয়েছিল? কোথায় গৃহীত হয়েছিল? অ্যান্সার হবে রিও ডি জেনিরোতে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন কবে প্রণীত হয়? 1981 খ্রিস্টাব্দে। পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার। জীববৈচিত্র্য সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তিটি কি? জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন। কিয়োটো প্রোটোকল গৃহীত হয় 1997। মল্টিক প্রোটোকল গৃহীত হয় কোন বিষয়ের উদ্বেগ থেকে? দেখো, ওজোন স্তর ক্ষয়ের উদ্বেগ থেকে। পরের প্রশ্ন হচ্ছে, ভারত সরকার পরিবেশ সংরক্ষণের জন্য নিচের কোন কমিশন গঠন করেছিল? পরিবেশ ন্যায়াধিকরণ। নেক্সট, পরিবেশ আইন বাস্তবায়নে কোনটি একটি প্রধান ভুল? এখানে হচ্ছে ওপরের সবগুলি। জীববৈচিত্র্য বলতে কি বোঝে? জীবনের বৈচিত্র্য। পরের প্রশ্ন হচ্ছে, কোন আইনটি জল দূষণ প্রতিরোধের সঙ্গে যুক্ত? জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন। পরিবেশ সুরক্ষা নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? বনভূমির ধ্বংস গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্ন আছে, পরিবেশ সুরক্ষার আইনের আওতায় কোনটি আসে না? খনিজ। পরের প্রশ্ন আছে, বায়ু দূষণ বলতে কি বোঝায়? বায়ু দূষণ বলতে কি বোঝায়? অ্যান্সারটা দেখো, বায়ুগুলোতে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি। বন সংরক্ষণ আইন প্রণীত হয় কিসের জন্য? বনভূমি সংরক্ষণের জন্য। CBD এর সম্পূর্ণ রূপ কি? দেখো, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। নেক্সট আছে, কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়েছিল? জল আইন। কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। পরিবেশ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা কোনটি? দেখো, UNEP। নেক্সট আছে, দেখো, জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়ে সকল জীবের ওপর। সাস্টেনেবল ডেভেলপমেন্টের অর্থ কি? পরিবেশ বান্ধব উন্নয়ন, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন। মাল্টিক প্রোটোকল গৃহীত হয়েছিল 1987 সালে গৃহীত হয়েছিল। পরিবেশ আইন রূপায়ণে জনগণের অংশগ্রহণ কেমন হওয়া উচিত? জনগণের অংশগ্রহণ বাধ্যতামূলক হওয়া উচিত। পরিবেশ সুরক্ষায় শিক্ষার ভূমিকা কি? পরিবেশ সুরক্ষায় শিক্ষার ভূমিকা হচ্ছে অপরিহার্য। ভারতের কোন আইন পরিবেশ দূষণের বিরুদ্ধে ব্যাপক ক্ষমতা প্রদান করে? পরিবেশ সুরক্ষা আইন। পরিবেশ সংরক্ষণ
সংরক্ষণে কোনটি গুরুত্বপূর্ণ নয়? দুর্নীতি গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্ন হচ্ছে যে সিবিডি গৃহীত হয়েছিল 1992 গৃহীত হয়েছিল। পরিবেশ সম্পর্কিত পরিকল্পনা প্রণয়নের প্রধান দায়িত্ব কার? সকল স্তরের সরকারের। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ভারতের ভূমিকা গঠনমূলক। নেক্সট আছে দেখো, পরিবেশ আইন কার্যকর করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উপরের সবগুলো। বন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? সামাজিক বনায়ন। তারপর দেখো ইউএনইপি এর পুরো কথা কি? এর পুরো কথা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রাকৃতিক আবাস সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের সবচেয়ে কার্যকারী উপায় কি? সামাজিক সচেতনতা। জলবায়ুর প্রধান উৎস হচ্ছে কারখানার বর্জ্য। নেক্সট হচ্ছে দেখো, প্যারিস চুক্তি কোন বিষয়? জলবায়ু পরিবর্তনের মোকাবিলা। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি পরিবেশ দূষণ কমাতে সহায়ক? বায়োডিগ্রেডেবল দ্রব্য ব্যবহার। জলবায়ু পরিবর্তনের কারণ কি? গ্রিনহাউস গ্যাস। দেখো পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে গাছ রোপণ। নিচের কোনটি পরিবেশ বান্ধব নয়? পলিথিনের ব্যবহার। শেষ প্রশ্ন, পরিবেশ আইন সফল বাস্তবায়নের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কি? জনসচেতনতা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তরগুলো। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই ধরনের টাইপ করা স্টাডি মেটেরিয়াল পাবে। কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনেই আছে। এই ধরনের তোমাদের 2 নম্বরের প্রশ্ন এমসিকিউ এবং 5 নম্বরের প্রশ্ন সবটাই তোমাদের স্টাডি মেটেরিয়ালে থাকবে।